সাথী সকাল থেকে চট্টগ্রামের পরিস্থিতি অনেকটা থমথমে ছিল। আমরা দেখেছি যে সড়কে স্বাভাবিক সময়ে যে সমস্ত গণপরিবহনগুলো চলে ঠিক সেই পরিমাণ গণপরিবহন চলছে না। ফলে যেহেতু সপ্তাহের প্রথম কর্মদিবস, সেক্ষেত্রে মানুষকে ঘর থেকে বের হয়ে তাদের যে কর্মস্থলে যাওয়ার যে উপায় গণপরিবহন, সেটির সংকটে পড়তে হচ্ছে। পদে পদে তাদেরকে আসলে ভোগান্তিতে পড়তে হচ্ছে। তবে সকাল থেকে থমথমে পরিস্থিতি থাকলেও, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটলেও, আমরা এই মুহূর্তে খবর পেয়েছি নগরের বহদ্দারহাট এবং নিউ মার্কেট সহ বেশ কয়েকটি জায়গায় এই মুহূর্তে সংঘর্ষ শুরু হয়েছে, সংঘর্ষ চলছে, সেই খবর আমরা পেয়েছি। এর আগে আমরা যে দেখেছি যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের যারা রয়েছেন, তারা চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে সকাল 11টায় তারা অবস্থান কর্মসূচি দেয়, বিক্ষোভ কর্মসূচি দেয়, পূর্ব নির্ধারিত যে কর্মসূচি। পাশাপাশি সকাল 10:30টায় একই জায়গায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ এবং যুবলীগের নেতাকর্মীরা সংগঠিতভাবে 10:30টায় তাদের যে কেন্দ্রীয় কার্যালয়, যেটি বিক্ষোভ কর্মসূচি থেকে কিছুটা দূরে, সেই জায়গায় তারা অবস্থান কর্মসূচি দেয়। এবং তারা এই যে এক দফার যে আন্দোলন, সেখানে তারা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে অথবা সহিংসতার ঘটনা ঘটলে সেটি তারা প্রতিরোধ করবার জন্য তারা অবস্থান কর্মসূচি নেবে, এমনটাই ঘোষণা তারা দিয়ে মাঠে নেমেছে। পাশাপাশি দুপুর 1টায় যে জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা অবস্থান নিয়েছে, সেই জায়গায় মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা সংগঠিতভাবে আসলে অবস্থান কর্মসূচি নিয়েছে। এর আগে আপনি জানেন গতকালকে চট্টগ্রামের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, 10 আসনের এমপি মহিউদ্দিন বাচ্চু সহ এবং বিএনপি নেতাকর্মীদেরও বাসায়ও কিন্তু দফায় দফায় হামলা হয়েছে। তো সব মিলে চট্টগ্রামের পরিস্থিতি অনেকটা থমথমে, এবং যেটি জানাচ্ছিলাম ইতিমধ্যে বেশ কয়েকটি জায়গায় সংঘর্ষ শুরু হয়েছে। ধন্যবাদ মুজিব।